সো আর কিছু ঘন্টা বাকি, তারপর আমি আমার লিওকে অনেক বেশি মিস করব। এই একটা গরু, যে গরুর প্রতি আমার আসলে মন থেকে এটার প্রতি মায়া জড়ায় গেছে, এটার প্রতি মায়া অনেক বাইরে গেছে। আমি ওরা যদি লিও করে ডাক দিই না, লিও করে ডাক দিলে ওই শুনে যেমন এই যে লিও লিও। আমি কইছিলাম চেক করে আই ভালে ভাই সেল করো কিসে ভাই সেল করো ভালে এরা দাদা মুক্তিযোদ্ধার বাপু মুক্তিযোদ্ধা, একটু লেগে মুক্তিযুদ্ধ হইতে পারে না, কারণ মুক্তিযুদ্ধের পরে দেশ স্বাধীনের পরে জন্মগ্রহণ করছে। এরা এখনো মুক্তিযুদ্ধের ভাষা ভাই আপনার পান। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড গাইস, আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে, বিকজ আজকের ব্লগটা হচ্ছে চাঁদ রাতের ব্লগ। কালকে কোরবানির ঈদ, এন্ড আমি আছি আমার লিওর সাথে। কালকে লিওরে দিয়ে দিব জবাই, এন্ড লিওর প্রতি অন্যরকম একটা মায়া কাজ করতেছে। এন্ড আমরা আজকে সকালে আরেকটা গরু কিনছি গাবতলী থেকে, তোমাদের দেখাই। অলরাইট গাইস, সো আজকে সকালবেলা গাবতলী থেকে আমরা আমাদের সেকেন্ড গরু নিয়ে নিছি। এন্ড এই গরুটা নিছি আজকে আমরা গাবতলী থেকে। এটা হচ্ছে আমাদের লিওর ছোট ভাই, এন্ড এটাও কালকে আমরা কোরবানি দিয়ে দিব। এই গরুটা কিন্তু খুবই শান্ত, এন্ড এবার আমাদের দুটোটা গরুই অনেক শান্ত হয়েছে। এন্ড আমাদের লিও একটু চাইতে আছে, আই ডোন্ট নো ওয়াই কেন চাইতে আছে। এন্ড এই যে মামুন চাচুর দুটো গরু, এইটা মামুন চাচুর সবচেয়ে শান্ত গরু। এই গরুটা এত শান্ত, এই বিশালদের গরু, কিন্তু এটা মানে সুঠামদের গরু, কিন্তু পুরাই শান্ত গরু। এইটা একটু জাউরা আছে, এটা একটু বেশি জাউরা। দেখছো কতটুকু জাউরা। অলরাইট গাইস, তো লিও কিন্তু আজকে একটু চাইতে আছে। লিও নো 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 বয়, এই তো গুড গুড বয়, গুড বয়। ব্যাপারে ছাগল কত করে? ভাই বেশি না, 25। তোমারটা কও। আমি তো কইলাম তোমার দাম জিগাইছি। আমার দাম? হ্যাঁ, আমার দাম অনেক। আপনি ছেড়ে দে, ছেড়ে দে। আমার কুদা দে তো কন্ট্রোল করতে পারছ না রে। গাইস, আমার কোনোদিন এরকম হয় নাই, বাট এই লাইফে প্রথমবার যে লিওর জন্য, মানে আমাদের কোরবানির কোনো গরুর জন্য এতটা মায়া কাজ করতেছে। এই গরুটার প্রতি আমার অন্যরকম একটা মায়া কাজ করতেছে। গরুটা খুবই সুন্দর, অ্যান্ড এই প্রথম একটা গরু, যে গরুটা আমি নাম দিছি লিও, অ্যান্ড এই গরুটা সবসময় আমার মনে থাকবে লিও। এটার প্রতি অন্যরকম একটা মায়া কাজ করতেছে। গরুটা খুবই সুন্দর। আসলে কোরবানির মূল উদ্দেশ্য কিন্তু এটাই, যে এই যে আমরা যে ত্যাগ স্বীকার করলাম মহান আল্লাহ তাআলার খুশির জন্য, আমরা যে আমাদের পছন্দের জিনিস, ভালোবাসার জিনিসগুলা মহান আল্লাহ তাআলার নামে যে কোরবানি করলাম, এটাই আসলে কোরবানির মূল উদ্দেশ্য হয়, যে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন।
And মহান আল্লাহ তাআলার জন্য আমাদের কোরবানি কবুল করুক, পৃথিবীর সকল মুসলমানের কোরবানি কবুল করুক, আমিন। অলরাইট গাইস, সো রাইট নাও এখন ঘড়িতে সময় হইতেছে রাত 10টা এন্ড লিওর সাথে থাকতে থাকতে যে কিভাবে সময় গেল কিছু বুঝতেই পারলাম না। ভাবছিলাম যে চাঁদ রাতে অনেক ইন্টারেস্টিং কিছু করব, কিন্তু আসলে লিওর সাথে থাকতে থাকতে যে সময় কিভাবে গেল বুঝতেই পারিনি। লিওর প্রতি মানে মায়া বাড়তেই আছে, আই ডোন্ট নো ওয়াই। তো চলো এখন নানু বাসার ওই পাগলা গরুটা তোমাদের দেখাই। লেটস গো এন্ড লেটস সি। অলরাইট গাইস, তো এটাই হইতেছে নানু বাসার পাগলা গরু এন্ড এটা আজকে গাবতলী থেকে নিয়ে আসছি সকালবেলা। জাস্ট দেখো এটারে, এই যে দেখছো। গরু আইলো সাবধান সবাই সাবধান, আগে পিছে ডাইনে বামে যেমনে পারেন দৌড়ান। গরু আইলো গরু আইলো গরু আইলো গরু আইলো গরু 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 আইলো সাবধান। অলরাইট গাইস, তো এটা হইতেছে কি জানি কয় এটার নাম, গারল। হ্যাঁ গারল, এটা দেশে কাশ্মীরি গারল। এটা কিন্তু মাথা দিয়া ফাইট করে, এগুলো অনেক দেশে ফাইট করে এগুলা দিয়া। রংকে পাবলিক গরুর দৌড়ানি খাইয়া ভাগে দেখো দিক বিদিক, কেউ দৌড়ায় স্যান্ডেল থুইয়া, কারো তো লুঙ্গিটাই লস। আইতাছে দেখো বিশাল গরু সিংবা গাইয়া লাইকা বস, ছোট সিং বড় সিং বেটা তেড়া সোজা সিং, সোয়াগ দেখলে মনে হয় মামা যেন পুরা হানি সিং। ভাই বেড়াদারা বাসেই আছে উঠবো হিচ খাসি দুম্বা, সারাদিন রাত চলছে কোরাস ম্যা ম্যা আর হাম্বা হাম্বা। হিরো ইসে হিরো। কেউ চায় কালারফুল গরু, মোটা তাজা পিওর দেশি, কেউ আবার খুশি, কেউ কয় ও কাউমাই বেবি, হাসো তো দেখি কয়টা দাম, কেউ আবার দাম শুই না কিস খায় চান্দিতে হাত, কেউ আইসা গরুর গায়ে থাপাইয়া কয় দামটা কত, মাইন খাইয়া ঠেঙ্গুরাইয়া মারে লাফি জায়গা মতো। গরু আইলো সাবধান সবাই সাবধান, আগে পিছে ডাইনে বামে যেমনে পারেন দৌড়ান। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো সবাইকে ঈদ মুবারক গাইস। মাত্র ঈদের নামাজ পড়ে আসছি এন্ড সবাইকে ঈদ উল আজহা মুবারক। এন্ড ঢাকা শহর আবার খালি হয়ে গেছে 1-2 দিনের জন্য, তারপর আবার ঢাকা শহর আবার ভরে যাবে। এন্ড একটু পর আমরা যাব এলাকার মধ্যে আমাদের লিওকে দেখতে, কারণ লিও আর কয়েক ঘন্টা আছে আমাদের সাথে। তো এখন বাসায় যাব, বাসায় যাওয়ার পর একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে লিওর সাথে। লেটস গো। لي وسلم دائما أبدا على حبيبك خير অলরাইট গাইস, সো রাইট নাও আমরা আসছি চাচ্চুর বাসার নিচে এন্ড এদিকে কিন্তু গরুগুলা খুবই ঠান্ডা হয়ে গেছে। এটা কিন্তু চাচ্চুর সবচেয়ে পাগলা গরু ছিল, কিন্তু এটাও শান্ত হয়ে গেছে, যদিও লাগতেছে না। এই যে জাউরামি শুরু করে দিচ্ছে। আর এটা হচ্ছে একটা হাতির বাচ্চা ছোট মোটো, এটা কিন্তু অনেক বেশি ঠান্ডা একটা গরু। এন্ড এদিকে দেখতে পাচ্ছেন আমাদের লিও। লিও, এই যে ভিডিওর মধ্যে মানিজ্জাত খাইস না আমার। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এন্ড এটা হলো আমাদের ছোটু,
এই ছোটটারে তো চাঁদ রাতের দিন নিয়ে আসছি গাবতলি থেকে। এই ছোটটা সিং না হলে একটা ব্রাহ্মার বাচ্চা হয়ে গেত, কিন্তু ওর কপাল খারাপ, ব্রাহ্মার বাচ্চা হইতে পারে নাই। বাট ওইটা কিন্তু অনেক বেশি কিউট একটা গরু। অ্যান্ড এই দুটা ছাগল আনছে চাচ্ছু, এই দুটা ছাগল কিন্তু পুরাই সেম টু সেম দেখতে, একটা বলদ একটা চালাক, একটা আরাফাত একটা আতিফ। তো চল এখন আমরা খালি একটু গরুগুলোর সাথে কিছু সময় স্পেন্ড করি। محمد سيد القولين والثقلين محمد سيد القولين والثقلين অলরাইট গাইস, তো হাতির বাচ্চার গরু যেটা আছে, এই যে এই গরুটার না শিং নরে, আই ডোন্ট নো ওয়াই। জাস্ট সামনে আসো তোমাদের একটু দেখাই। এই যে যেমন দেখো একটা শিং আছে, এই যে এটা কিন্তু শক্ত শিং, কিন্তু বাবা উঠ ও শরম পাইছে। এই যে দেখো ভিডিওতে দেখা যায়, ওট 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 উঠ না। এই যে সামনে থেকে দেখা, ওই আর মাথা উঠায় না। এই যে দেখো মাথা শিং নরে ওর। হ্যালো হ্যালো জনগণ, সবাই শোনো দিয়া মন, আমি এসেছি এই হাট মাতাতে। ক্রেতা ভাইদের বলছি হাই, সাবধানে দেখো তাই, হেভি ঝটকা আছে আমার লাঠিতে। আমার দামের আগুন বাড়ে ঘন্টায় দ্বিগুণ, কেউ 6 লাখ বলে, কেউ বলে আহা। আমি হেলে দুলে চলি, চিনি তামামলি গলি, কষাই উস্কা খাবে এমন আমার পা। ঢাকার গরু, ঢাকার গরু, ঢাকার গরু, ভেরি ভেরি স্মার্ট। ঢাকার গরু, ঢাকার গরু, ঢাকার গরু, ভেরি ভেরি স্মার্ট। ঢাকার গরু, ঢাকার গরু, ঢাকার গরু, ভেরি ভেরি স্মার্ট। সবাই এখন দেখি গাইস, আমাদের লিওরে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। এন্ড সাইজটা দেখছো তোমরা, এইরকম মানে আমার কাছাকাছি সাইজ, আরেকটু হলে আমার থেকে উপরে হয়ে যেত। এন্ড ওরে দেখতে কিন্তু খুবই মাশাআল্লাহ লাগতেছে। লিও, এই লিও। অলরাইট গাইস, তো আমরা তো সব বড় বড় গরু দেখাইতেছি, আর বেশিরভাগ লিওরে দেখাইতেছে, কিন্তু আমাদের এই ছোটটারে আমরা ইগনোর করতেছি। এই ছোটটারে দেখাইতেছি না, ছোট ওট, এই ছোটটারা আমরা ইগনোরই করে যেতেছি, কিন্তু এটা কিন্তু খুবই সুন্দর, একদম গোল গাল একটা গরু। এটা আরেকটু সাইজ ছোট হলে কিন্তু একটা ভুট্টি গরু হয়ে যেত, বাট ওই গরুগুলোর সামনে এটা ভুট্টি লাগে, একটা বাচ্চা লাগে। বাট গরুটা কিন্তু খুবই শান্ত, খুবই কিউট। এটা হচ্ছে লিওর ছোট ভাই। ব্যাপারই বাবা কেন
অলরাইট গাইস, তো আর কিছু ঘন্টা বাকি, তারপর আমি আমার লিওকে অনেক বেশি মিস করব। এই একটা গরু যেটার প্রতি আমার অনেক বেশি ইমোশন কাজ করতেছে, এটারে মানে আসলে মন থেকে এটার প্রতি মায়া জড়ায় গেছে, এটার প্রতি মায়া অনেক বাইরে গেছে। অ্যান্ড গরুটা অ্যাকচুয়ালি অনেক ভদ্র। অ্যান্ড আমি ওরা যদি লিও করে ডাক দিই না, লিও করে ডাক দিলে ওই শুনে, যেমন যে লিও 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 করে ডাকলে না ওই শুনে, আর ওই ওর সামনে গেলে না ওই চাইতে যায়, কিন্তু যখনই বলি যে লিও তখনই না ওই চুপচাপ হয়ে যায়। যেমন ওর সামনে গেলে ওই একটা শ্বাস ছাড়ে, যখনই বলি লিও তখনই সামনে এসে পড়ে, মানে ওই ওর নিজের নামটা লিও মাইনা নিছে। বাট আর কিছুক্ষণের জন্যই, আর কিছুক্ষণ পরে আমার আর লিও থাকবে না। অ্যান্ড আসলে খুবই খারাপ লাগতেছে যে আমার এই লিওটার আমি অনেক বেশি মিস করবো। আল্লাহ, মহান আল্লাহ তাআলা যাতে আমাদের কোরবানিটাকে কবুল করে, কারণ এটাই তো কোরবানির মূল উদ্দেশ্য। আমরা যে ত্যাগ স্বীকার করতেছি মহান আল্লাহ তাআলার খুশির জন্য, যাতে আমাদের কোরবানিটা কবুল করে। আমরা যে ত্যাগ স্বীকার করতেছি আমাদের প্রিয় জিনিসগুলোর প্রতি, আল্লাহ যাতে সবার কোরবানি কবুল করে, আমিন ইনশাআল্লাহ। غادد أمة الإسلام في النجوم مولاي রেডি? খারা 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 উঠা, কর কর কর, ধর পারবি। এটা কি ধরলি? ওটা ধর, এটা ধর, একদম শান্ত গুরু, একদম শান্ত। তার লাগে 500 টাকা পুরস্কার, 0.5 এর। এই হয় নাই, হয় নাই, এই হাত দিয়া, এই বেটা হাত দিয়া দে। গাইস, এই গরুটা নিছে 5 লাখ। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো আজকে আমরা নিয়ে আসলাম আপনাদের সামনে কোরবানি স্পেশাল ব্লগ। আমরা কিন্তু জেরো জয়দের ব্লগটা করতে পারিনি। 2021 সালে একটা ব্লগ করছিলাম কোরবানিতে, তো 22 আর 23 সালেরটা আমরা করতে পারিনি। তো 21 সালের ব্লগটা আপনারা এত সাপোর্ট করবেন আমি নিজেও কল্পনা ভাবতে পারিনি। এখন 27K ভিউ আছে, তো আশা করছি এই ব্লগটা অনেক ভিউ দিবেন, আপনারা অনেক সাপোর্ট করবেন। তো এতটুকুই দেন। সবার আগে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই, কারণ এই চ্যানেলে প্লাস 1100 ফ্যামিলি আপনারা দান করেছেন। তো আমরা আরো এটাকে আচ্ছা, তুই কইতে থাকাম কাটো, কেটে দেবো। আমরা আপনাদেরকে আরো বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই, কারণ আপনারা 1100 সাবস্ক্রাইবার অতি তাড়াতাড়ি পূরণ করে দিয়েছেন। তো আমরা আশাবাদী আপনারা আমাদের চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পর্যন্ত নিয়ে যাবেন ইনশাল্লাহ। তো আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট থাকছে আমাদের চ্যানেলটা ইনশাল্লাহ একদিন 1 মিলিয়ন সাবস্ক্রাইবারে যাবে। ততটুকুই আপনার ফুল ব্লগটা এনজয় করেন। অলরাইট গাইস, তো আর কিছু সময় বাকি। অলরেডি মামুন চাচু সবচেয়ে বড় গরুটা কোরবানি দিয়ে দিছে, বাট ওটা যে ফেলছে কোরবানির জন্য, ওই সময় আমি এদিকে ছিলাম না, আমি বাসায় ঘুমাইতেছিলাম। তো আসার পর জানলাম যে এদিকে ওটা ফেলে দিছে। তোমরা হয়তো একটু ফুটেজ দেখছো। তো এখন আমাদের লিওরে দেনি, লিওরে আরো পরে দিব। লিওরে এখন হাঁটায় নিয়ে যাবো আমাদের বাসার ওইদিকে নিয়ে গিয়ে লিওরে দিব। তো একটু ইমোশনাল মোমেন্ট চলতেছে লিওর জন্য। ওই গুড়া দেখাম, ওইটা দিয়ে কামতেছে।
অলরাইট গাইস, সো রাইট নাও আমরা আসছি জম্মু এন্ড ব্যাপারী ফার্মে এন্ড এইদিকে এই কয়েকটা গরু আছে। আগের দিন আমরা আরো গরু দেখছিলাম, কিন্তু আজকে এই কয়েকটাই আছে। এন্ড জাস্ট এই গরুটা দেখো তোমরা যে আমি বাসায় যাওয়ার পথে তোমাদের একটা গরু দেখাইছিলাম, এরকম টাইপের একটা গরু তোমরা দেখছো ফুটেজে, ওইটাও ছিল জম্মু এন্ড ব্যাপারীরই গরু। এইটা আর ওই জোড়াটা ছিল, এখন ওইটা নিয়ে গেছে আর এটা বাকি আছে। আর এই অস্ট্রেলিয়ানটা তোমরা খালি পেট দেখো কত বড়। এন্ড এই গরুটা এত জোস, এই গরুটা বেশি সুন্দর লাগতেছে। এন্ড এই গরুটা দেখো, এটা দেখতে কিন্তু লাগতেছে যে বিরিয়ানির দোকানের মধ্যে যে গরুর ছবি দেওয়া থাকে ওই রকম। আর এটা খুবই ডিস্টার্ব করতেছে, একটু পর পর ভ্যা ভ্যা করে। এন্ড এই গরুটা পুরা লাগতেছে যে বিরিয়ানি দোকানের মধ্যে যে গরুগুলো থাকে ওই রকম। এন্ড এইদিকে আছে ছোট মোটো একটা পাখরা। এই বড় বড় গরুর মধ্যে এই পাখরাটারে দেখাই যায় না, ঢাকা যায়, কিন্তু এই পাখরাটা কিন্তু খুবই সুন্দর। এটা পাকিস্তানি পাখরা এন্ড এটা দেখতে কিন্তু একটু ইন্দো ব্রাজিল ব্রাহ্মার মতন। আমরা যদি এরকম গোল পাছা দেখি তাহলে আমাদের একটা প্রথা আছে, কি হালাল অ্যাস স্ল্যাব। প্রথমে এরকম থাকবে, এরকম থাকার পরে ও ইয়েস, ওটার একটু মজা আছে, তাও ওটা হালকা একটু দিয়ে দিই। ও ভাই হাতি তোমার যদি ছুরিটা গুতা মারা শুরু করে দেয় আমি নু তাজামু বাবা ভয় পাই না সিনা বলো এই আমি কিন্তু তোরে খাই দিমু চিবা করো চিও ছাড়, আমি কিন্তু তোরে খাই দিমু। ছেড়ে দে, ভালো করে কই ছাড়। এই বড়া, এই আর ক্রস থেকে সাহস করো না, ছাড়। আমি বাইরে গেছি। 500 টাকা দেন। এই চলো জায়গা, এই চলো জায়গা, এই চলো জায়গা। বাচ্চা ছাগল বাইরে নেই। এই এই চলো জায়গা, এই চলো। ভিডিও কর নাই ব্রে। তুমি একটু করো তো, তুমি একটু করো না, যাও যাও না। গরু ধরতে ওকে ছাগল তো বিত্তে চল চল না যাও ভাই। চল ভাই সাপ শুরু। ইব্রাহিম কি অবস্থা? ভাই তো মোবাইল কিন্তু আমার কাছে। আমরা আমাদের লিওরে নিয়ে যাচ্ছি। কত কষ্ট, অনেক কষ্ট এটা।
নাও আমরা আসছি এদিকের মানে খুবই আন্ডার রেটেড একটা জুস কর্নারে। এই মামার জুস কর্নার, এটা হইতেছে বড় কাটারা মাদ্রাসার সামনে বসে। এন্ড এই জুসটা কিন্তু খুবই মজার। এন্ড এটা প্রতি সিজনে বসে, মামা সিজন অনুযায়ী মামার মেনু। এন্ড আপাতত গ্রীষ্মের সিজন অনুযায়ী এখন আমের জুস চলতেছে। এন্ড এই আমের জুসটা এত বেশি মজার, কালকে থেকে এখন পর্যন্ত আমি প্রায় 6 গ্লাসের মতন খেয়ে ফেলছি। মামা আমার চিনা গেছে। মামা ডিসকাউন্ট দিবেন? যদিও মামা ডিসকাউন্ট দেওয়ার দরকার নেই, এইরকম আমের জুস দুধ দিয়ে দিতেছে, চিনি দিয়ে দিতেছে মাত্র 20 টাকা। ওই ব্লগার ভাই নিজে ঘুরতে বের হয়েছি, ওভারটেক করতে রাখই, তাও গাইস ওভারটেক করে। এই অবস্থায় যে আমরা এখন ঝুমুর বিল্লাতে এসে পড়েছি তাদের গুরু দেখার জন্য। তাদের একটা পাম আছে ছোট কাটারায়, সেখান থেকে গুরু নিয়ে এসেছে, তো জানি না এখনো গুরু আছে কিনা। অলরেড গাইস, তো আমাদের তো কোরবানি হয়ে গেছে, তো এখন আমরা ভাইরা আসছি একটু বাইক রাইড করতে। তো এটা হচ্ছে আমার বাইক এন্ড এটা হচ্ছে ইবাদের বাইক। তো এখন আমরা একটু রাইড করব, কারণ আমাদের লিও যাওয়ার পরে মানে আমি তো কান্না করে দিছি, তোমরা তো দেখো নাই হয়তো বা। মানে লিওরে কোরবানি করার সময় এতটাই খারাপ লাগছে যে আমি হঠাৎই কান্না করে দিছি। তো এই কারণে একটু রিফ্রেশমেন্টের জন্য আমরা বাইক নিয়ে বেরিয়েছি ঘোরাঘুরি করতে। তো লেটস সি কতটুকু আমরা ঘোরাঘুরি করি। খিদা লাগছে প্রচুর ভাই। গাইস আমি তোমাদের বলতে চাই, তোমরা যে আমের জুস দেখছো, উই খাইছে 3.5 গ্লাস, আমি খাইছি 2 গ্লাস। তো চলো যাই, লেটস গো। গাইস আমি তোমাদেরকে বলতে চাই, সেটা হলো আমাদের সামনে একটা পুলিশ ছিল, তো সাফির বাবা বললো যে তোরা আমার লগে আয়। কি সুন্দর পুলিশের সামনে যা ওটা ঘুরে পালাইছে গাইস। অলরাইট গাইস, সো ফাইনালি আমাদের কোরবানি হয়ে গেছে এন্ড এখন বাটাবাটির কাজ শুরু। অনেক জায়গায় বাটাবাটি করছে, আমার চেহারার ঘাম দেখা বুঝতেই পারো। এন্ড এই যে আমার পার্টনার আছে বাটাবাটিতে একজন, তারপর আছে এই একজন, মানে বাটাবাটি করতে করতে অবস্থা খারাপ। তারপরে এদিকে আছে মনির চাচ্চু যেতেছে নানু বাসায়। তো দেখি কতক্ষণ আমাদের এই বাটাবাটির সিনটা শেষ হয়। ওই কোনো কামই করে নাই, তুই কোনো কামই করস নাই। 5 কেজি কইমা গেছে গাইস আজকে, সত্যি আমি জানতামই না। এন্ড আমাদের ক্যামেরাম্যান কোনো কাজই করে না, সারাদিন খালি টোটো করে আর মানুষের পা চাটাচাটি করে। এই যে আমাদের ক্যামেরাম্যান। তো কেমন লাগতেছে মানুষের পা চাটা? গাইস আসলে আমি কারো পা চাটি না। এই কি অলরাইট গাইস, সো ফাইনালি গরুর মাংস বাটাবাটি শেষ হয়েছে এন্ড এত বেশি অবস্থা খারাপ, এত বেশি টায়ার্ড মানে বলার বাইরে। আর রাস্তায় আজকে এত জাম, মানে আনএক্সপেক্টেড জাম ছিল। আমি আর নাবিলের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে ঠিক মতন কথা বলতে পারতেছি না। এন্ড এত বেশি ক্ষুধা লাগছে যেটা মানে বইলে বোঝাতে পারবো না তোমাদের। তো এখন বাসায় আসছি ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। কোন দিল্লি কে এই তো কি লেগেছে না ওরা এটা ছিলছে 10 মাস আগে, এটা ছিলছে হালাই দিবি মু আগে আগে। মাথা পুথা গরম মামা। না মাথা অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা।
বল পাস দিছি গোল দেশ না কে তোরা ইসলামী কথা বাটপারি করো যাও দুটো আমি কইছি নাম চেক করে আই ভালো ভাই তুমি করো কিসে ভাই করো ভালো বড় ছাড়ো और आवाजটা ভালো লাগছে সাউন্ডটা অলরাইট গাইস, সো রাইট নাও এখন ঘড়িতে সময় হইতেছে রাত 4টা, মানে ভোর 4টা। অ্যান্ড এখনো আমরা বাইরে আছি, কারণ আমরা ঈদের প্রথম দিনের পরে দ্বিতীয় দিন রাতে, মানে পরের দিন দ্বিতীয় দিন শুরু হবে, ঈদের প্রথম দিন রাতে আমরা সারা রাত বাইরে থাকি। বিকজ দ্বিতীয় দিনের মধ্যেই সব গরু কোরবানি হয়ে যায়, এলাকা পুরা খালি হয়ে যায়। এই যে তোমরা যে গরুগুলো দেখতেছো, এইদিকে লাইন সবগুলো গরু, তারপর এইদিকে গরু আছে, এগুলা সবই আর 2-3 ঘন্টা আছে, তারপর এগুলো সব কোরবানি হয়ে যাবে। এই কারণে প্রথম দিন, মানে ঈদের প্রথম দিন রাতের বেলা আমরা এলাকার মধ্যেই থাকি, সারা রাত এই গরুগুলোর সাথেই থাকি, কারণ আবার এই দিনগুলো আসবে 1 বছর পরে। তাই আমরা চেষ্টা করি যতক্ষণই সময় থাকে গরুর আশেপাশে থাকার। তো আর 3-4 ঘন্টা পরে কষাই আসবে, অ্যান্ড তারপরে গরুগুলার কোরবানি করে দেওয়া হবে। তো লেটস সি তত পর্যন্ত কিভাবে টাইম পাস করি, লেটস সি অ্যান্ড লেটস গো। অলরাইট গাইস, এখন ঘড়িতে সময় বাজে সকাল 6টা বা 6:30, অ্যান্ড এখনো কষাই আসে নাই। অ্যান্ড আমরা সারা রাত এই গরুদের সাথে ছিলাম, আমরা সবাই ওই পাইটুবাদে, ফাতেমাবাদে, আমরা সবাই সকাল পর্যন্ত সারা রাত রাস্তার মধ্যে ছিলাম গরুদের সাথে। বিকজ আজকে শেষ দিন, আবার আসবে এই দিনগুলো 1 বছর পরে যদি আল্লাহ হায়াতে রাখে। তো এখন দেখি কিভাবে টাইম পাস হয়, বিকজ কষায় আসতে আরো 1 বা 1.5 ঘন্টা বাকি। অ্যান্ড লেটস সি কি করা যায়। অ্যান্ড এখন আমাদের ছোট একটা শর্ট ফিল্ম আসবে, যেটা তোমরা দেখবা এন্ড এনজয় করবা। আপনি কি আর কোনো আনন্দ গরু টরু ভাই আনছি না ভাই, আপনার মতো পুরো একটা পিটা গরু আছে, দেখবেন, দেখেন এখানে আসেন, এই যে এটা ভাইরা কত দেখতেছে? এটা ভাই একদম চাওয়া ভাই 4 কোটি টাকা। কি বলেন? আমি টিকিটা দিতে প্রাপ্ত করছি। এটা দাদা মুক্তিযোদ্ধার বাপ মুক্তিযোদ্ধা, ও একটু লেগে মুক্তিযুদ্ধ হইতে পারে না, কারণ মুক্তিযুদ্ধের পরে দেশ স্বাধীনের পরে জন্মগ্রহণ করছে। এরা এখনো মুক্তিযুদ্ধের ভাতা ভাই, আপনার পান? এরা লেবে এত গান দিয়ে দিবে, পিস্তল চালাইতে পারে, আপনি পারেন চালাইতে? এই যে দেখেন চালাই দিছে, দেখছেন? আচ্ছা ভাই, দেখছেন? আপনি আচ্ছা ভাই, পছন্দ করেন নাই। আচ্ছা ভাই, একদম
ভাই একদম দেড়, একদম ভাই 3,80,00,000 কইলে দিমু নাইলে দিমু না। একদম দেড় ভাই। না ভাই 8,000, 8,000, একদম 1,80,00,000। না না ভাই 4,70,00,000 নিচে হইব না। 4,70,00,000 ফিক্স ভাই। আমরা তো দামাদামি হয় না। দেখছেন পুরা পিটা করে যে দেখছেন চামড়া দেখেন পুরা লুজ দেন সলিড গোস পুরা। হইব না ভাই। আপনি আচ্ছা ভাই, একদম 2, একদম 2। একদম ভাই 3,70,00,000 আর কোনো কথা হইব না ভাই। 2,10 আপনার আর কোনো কথা নাই। 3,60 ভাই। দেন দেন ঝাপড় দেন। বিসমিল্লাহ কয় ধরি করে। 3,60 তোর না ভাই, মুক্তিযোদ্ধা না ভাই, 3 সেট না তো। মুক্তিযোদ্ধা এই ভাই, তোর। 2,10 দেখেন ভাই আলহামদুলিল্লাহ 2,10, 2,10। আলহামদুলিল্লাহ দেন ভাই। ভাই, 2,10, ধরি খুলে দেন ভাই। আহেন ভাই দৌড়ে দিন। বিসমিল্লাহ করে খুলে দেন ভাই। বিসমিল্লাহ করে খুলে দেন। ভাই ভাই, তোর আপনার ইসলাম ভাইয়ের এই গো। এত দূরে মেরে না বুঝছেন ভাই। আপনি মাল দেন তো। সো থ্যাংক ইউ সো মাচ গাইস, এটা ছিল আজকের ব্লগে। এন্ড এই ব্লগের সাথেই আমার ঈদের বা কোরবানির ব্লগ গুলো শেষ হয়ে যাচ্ছে। কোরবানি সিরিজের ডি এন্ড এটাই ছিল আজকের ব্লগে। আই হোপ তোমাদের ব্লগটা খুব বেশি ভালো লাগছে। এই ব্লগটা আমি 3 দিন মিলাই করছি, এই কারণে এই ব্লগটা আপলোডে একটু টাইম লাগছে, বিকজ অনেক বড় ব্লগ ছিল। তোমরা হয়তো দেখতে পারতেছো যে 37 বা 38 মিনিটের, বাট এটা যখন আমি এডিটিং করতে বসছি তখন এডিটিং করার সময় দেখছি যে আমি প্রায় 3-4 ঘন্টার মতন হয়ে গেছিল। এটা আমি কাটতে কাটতে ছোট করতে করতে 37 মিনিট পর্যন্ত নিয়ে আসছি। এন্ড এটাও তোমাদের কাছে একটু অনেকের কাছে লাগতে পারে যে 37 মিনিট এত বড় ভ্লগ, বাট ট্রাস্ট মি এই ভ্লগটা করতে আমার খুব বেশি কষ্ট হয়েছে। যেমন চাঁদ রাতের ভ্লগ, এটা ছিল চাঁদ রাতের, তারপর ঈদের প্রথম দিনে, তারপর ঈদের দ্বিতীয় দিনের। তো মানে অনেক বেশি চাপ গেছে আমার উপর। তো এরই সাথে কোরবানি সিরিজ গুলো শেষ হয়ে যাচ্ছে। এন্ড কোরবানি সিরিজ আমি অনেকগুলো ভ্লগ দিছি এন্ড অনেকগুলো শর্টস দিছি, যেটার কারণে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু আমি পেয়ে গেছি অনেকগুলা, যেটা আমি তোমাদের বলবো না। বাট আলহামদুলিল্লাহ এন্ড থ্যাংক ইউ সো মাচ তোমাদের, যে আমার এই ভ্লগগুলোর মধ্যে তোমাদের এত সাপোর্ট ছিল, এত ভালোবাসা ছিল, যেটা আসলে আমি কোনোদিন ভাবিও নাই, কল্পনা করি ভ্লগগুলো করার সময়। বাট তোমাদের সাপোর্ট অনেক বেশি ছিল, আলহামদুলিল্লাহ এন্ড থ্যাংক ইউ। এন্ড লাস্ট ভ্লগে তোমরা 10K ভিউজ দিছো, এর আগের ভ্লগে তোমরা 7K ভিউজ দিছো, এর আগের গুলাই 1000-এর উপরে ভিউজ তো হয়েছেই। তো আই হোপ সো যে এই ভ্লগের মধ্যে খুব ভালো ভিউজ হবে এন্ড এই ভ্লগটাও আমার চ্যানেলের মধ্যে ট্রেন্ডিং এ থাকবে, হোপ সো। তো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে, যেটা খুব বেশি তাড়াতাড়ি আসতেছে। তত পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, পিস আউট এন্ড বাই বাই। হ্যালো হ্যালো জনগণ, সবাই শোনো দিয়া মন, আমি এসেছি এই হাট মাথাতে। ক্রেতা ভাইদের বলছি হাই, সাবধানে থেকো তাই, হেভি ঝাক্কা আছে আমার লাঠিতে। আমার দামে হেরিয়া